এই পর্যন্ত 4-5 বার মার্কেটে চলে আসলাম, তবুও যেন মার্কেট শেষই হয় না, কিছু না কিছু রয়েই যায়। তো আজকে শেষবারের মতো আমি আর আমার জাল এসেছি, সাথে নিজেদের একটু স্কিন কেয়ারও করবো। সারা মাস ভরা এত এত রান্না করে নিজেদের স্কিনটাকে তো একদম নষ্টই করে ফেলেছি। তাই আজকে 2 জাল মিলে, 2 জাল বলবো না 3 জাল মিলে চলে গিয়েছিলাম নিজেদের কিছু টুকিটাকি কেনা বাকি রয়েছে সেগুলো কিনতে, আর একটু স্কিন কেয়ার করবো, যেহেতু পার্লারেও যেতে হবে। আমাদের বাসার সামনেই এই দোকানটা, এখান থেকেই আমরা আমাদের বেশিরভাগ কসমেটিক্স আইটেমগুলো নাই। এখানে উনি পাইকারি সেল করে, উনি আমাদের পরিচিত, সারা ময়মনসিংহে ওনার প্রোডাক্টগুলো দেয়, আর ওনার কাছে না একদম অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায়। আজকে এত ভিড় ছিল, যেহেতু ঈদের আর মাত্র কয়টা দিন এর বাকি রয়েছে, আমাদের মতো অনেক আরো মানুষও বের হয়েছে যারা কি না ঈদের শপিং করবে। আর জায়গায় জায়গায় তো শুধু মেহেদির স্টল, মানে ফুটপাতে একদম হকার্স দিয়ে দোকান দিয়ে ভরেই গিয়েছে। 5 মিনিটে যে রাস্তাগুলো সেগুলো পার হতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যাচ্ছে, এত ভিড়। আর সাথে এই অটোরিকশা আর রিক্সাগুলো তো আছেই। এরপরে আমাদের একটা বিয়ে আছে, সেই বিয়ের জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। তো আমি আবার লেন্স পরবো, লেন্স কেনার জন্য এদিকে এসেছিলাম। দেখলাম এই মার্কেটটার সামনে এত সুন্দর ফুল ছিল, তো ফুলগুলোর দাম বেশি ছিল, সেজন্য আর কিনলাম না, তেমন একটা দরকার নাই। আর এখানে আমার পায়েলগুলো খুব ভালো লাগছিল, তাই আমি একজোড়া পায়েল কিনেছি। আর এই তো অপটিক্সের দোকানে চলে এসেছি। উনিও কিন্তু আমাদের পরিচিত ভাই, বলতে গেলে ময়মনসিংহের অনেক মানুষই আমাদের পরিচিত, যেহেতু আমাদের স্বামীরা হচ্ছে ব্যবসা করে, সেই সুবাদে অনেকের সাথে ওনাদের পরিচয় যেহেতু, সেহেতু আমাদের সাথেও ভালো সম্পর্ক। এখান থেকে আমি লেন্স নিয়েছিলাম, 2টা লেন্স নিয়েছিলাম। 2টা হচ্ছে, একটা আমার জায়ের জন্য, আমার যা একটা কিনেছিল সেটা তার পছন্দ হয়নি, তারপর ফেরত দিয়ে গিয়েছিল, সেটাই এক্সচেঞ্জ করে নিলাম। আর দেখেন কি কিউট বক্সটা, এটা আমার 450 টাকা নিয়েছে শুধুমাত্র এই বক্সটার কারণে, না হলে শুধু লেন্সটা তো মাত্র 250 টাকাই নিত। লেন্সের সাথে সলিউশন কিট সবকিছু মিলে আমার 450 টাকা নিয়েছে। এখানে আমি বললাম ভাবি চলেন আমরা দুইজনে একটু ভিডিও করি। তারপরে আমি আর আমার যা এখন চলে যাচ্ছি। দেখেন ভাই, ভিড় দেখলে তো মাথাটা খারাপ হয়ে যায়, আমাদের এত সময় লাগতেছিল। তারপরে প্রথমেই চলে এসেছি পার্লারে এসে নিজেদের স্কিন কেয়ার করবো, সেটা তো আর দেখাবো না। এখানে এসে দেখি আমার ছোট জালা চলে এসেছে, কিন্তু উনি এখনো শুয়ে নাই, মানে উনি এখনো ফেসিয়ালের জন্য বসে নাই। আর জানান আবার চুল কাট করেছে। তো ওখান থেকে আমাদের কাজ শেষ করে আমরা আবার বাইরে চলে এসেছি। এখন আরো কিছু টুকিটাকি কাজ আছে, সাথে আমি একটা এই বরফের আইসক্রিমটা নিলাম, আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল। আর বাইরে আসলেই কেন জানি না, বুঝি না আমি, এত পিপাসা লাগে আর কি, একটু আইসক্রিম খাইলাম। তারপরে এখানে আমার বড় জাল আবার বোরকা দেখবে, সেজন্য এসেছিলাম, কিন্তু এখানে যে আমাদের পরিচিত লোকটা সে আবার নাই। তাই বড় ভাই বললো এতটা তো আর্জেন্ট না, চলো চলে যাই। আর অনেক দেরি হয়ে যাচ্ছিল, আর আমার ছেলেরও শরীরটা বেশি একটা ভালো না, আমার আবার বাসায় চলে যেতে হবে। এখানেও কিছু কাজ ছিল গোল্ডের না, মানে সিটি গোল্ডের। তো এখান থেকে আমার যা আর কি একটা ঝাপটা আর হচ্ছে টিকলি নিয়েছিল, সেটাই আর কি দেখতে আসলাম। উনি আর কি স্টোন বসাতে দিয়েছিল, এই কাজটা এখনো কমপ্লিট হয় নাই, সেজন্য রেখে গিয়েছে। আর ভাবি 2300 টাকা দিয়ে এই চুড়িগুলো কিনছি, 6 জোড়া চুড়ি 2300 টাকা। বাবারে বাবা, মাথায় ঘুরে গেছে, মানে এখন সিটি গোল্ডেরও দাম এত হয়েছে কি বলবো। তারপর রাস্তায় না এখানে দেখলাম এই যে এগুলো বিক্রি করছিল, এই ফুলগুলো আমি একটা কিনলাম, সাথে একটু বাদামও খেলাম, মানে বাদাম মাখাটা এত মজা লাগছে। আজকে আমরা অনেক কিছু খাইছি হাবিজাবি, সবকিছু তো ভিডিও করতে পারি না। আর বুঝলাম না ভাই, আজকালকার না সবাই বলতেছে কি ভিডিও করেন না। এই যে এখান থেকে না 50 টাকার বিরিয়ানি বলতেছিল, তো আমি এখান থেকে 50 টাকার বিরিয়ানি নিতে আসছি, পরে বলে মুরগি দিয়ে 70, ডিম দিয়ে 50, কিন্তু বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল। তো আমি নিলাম, কারণ কয়েকদিন ধরে মার্কেটে আসতেছি আর শুধু না ওনাকে দেখি যে 50 টাকার বিরিয়ানি। তো আজকে চিন্তা করলাম যে একটু নেওয়াই যাক, রাস্তায় খাবার তো কখনো খাই না এভাবে বিরিয়ানি, তো দেখি বিরিয়ানিটা মজাই ছিল। তারপর দেখলাম কি সামনে আবার এখানে ভেলপুরি বিক্রি করছিল, তো আমার বড় জাল আবার বললো ভেলপুরি খাই। আমি বললাম না রে ভাই, আমি এবার অনেক কিছু খেয়ে ফেলেছি, ওই যে বাদাম খেলাম, তারপরে আবার ওই যে আইসক্রিম খাইছি, তারপরে এর মধ্যে আরেকটা যেন কি খাইছিলাম ভুলে গেছি। তো আমি বললাম আমি আর খাবো না, আপনিই খান। তারপরে একটু নাকি মজা ছিল না, আমার বড় জাল তো 3-4টা খাই আর খাইতেই পারতেছে না, তাও আবার উনি 6 পিসেরটা নিয়ে নিছে। আমি আবার বললাম যে শুধু 6 পিসেরটা নিছেন, 4 পিস নিতেন মাত্র 20 টাকা দিয়ে, ভালো লাগলে খাইতেন, না লাগলেও তেমন সমস্যা ছিল না, 4টা তো খাওয়াই যায়। কিন্তু এতগুলো ভেলপুরি কিন্তু বড় বড় থাকে, সেজন্য এত একটা খাওয়া যায় না। আজকের এই টুকিটাকি কেনাকাটা করতেই দুজনের আমরা 8টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, বাসায় ঢুকেছি হলো 11:15টার দিকে। কি আর বলবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।